হাউসওয়াইফ সন্ধ্যার নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বাঙালিদের নিরামিষ দিনের একটি প্রিয় ডাল লাউ দিয়ে মুগ ডালের রেসিপি নিয়ে এসেছি। তো চলুন এটি রান্না করার জন্য কি কি উপকরণ লাগবে একবার দেখে নিয়ে। এর মধ্যে আমি নিয়েছি 100 গ্রাম সোনা মুগ ডাল, 4 ভাগের 1 ভাগ লাউ আর একটা কাঁচা লঙ্কা। এখানে রয়েছে গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, আদা, চিনি, আর এদিকে নিয়েছি জিরের গুঁড়ো, এদিকে নিয়েছি হলুদ গুঁড়ো, এদিকে নুন, আর নিয়েছি সর্ষের তেল। এবার শুরু করা যাক। এবার আমি মুগ ডালটাকে ভেজে নেব না, এটা আমি কাঁচা মুগ ডাল রান্না করব, যার কারণ মুগ ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। অনেক সময় খুব অ্যাসিডিটি হয় মুগ ডাল ভাজলে, তো অনেক সময় খাওয়া পরেও অনেকটা অম্বল হয়, আর অনেকের বুক পেট জ্বালাও করে। তো আমি আজকে এটা কাঁচা মুগ ডাল রান্না করে দেখাবো আপনাদের সামনে। 2-3 বার মুগ ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ময়লা থাকে। তো একদম ভালো করে ধুয়ে নেওয়ার পর যখন ঝকঝকে হয়ে যাবে, জল গরম করে ওর মধ্যে আমি মুগ ডালগুলোকে দিয়ে দিলাম। আজকে যারা প্রথম আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আপনারা একটি লাইক, একটি কমেন্ট করে যেতে পারেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি যখন আবার কোনো নতুন ভিডিও ছাড়ব সবার প্রথম আপনার কাছে আমার এই ভিডিওগুলো পৌঁছে যাবে। তো দেখুন আমি এবার লাউটাকে ছুলে নিচ্ছি। তো বটি দিয়েই ছুলি, কিন্তু একটু এখানে দাঁড়িয়ে দেখাবার জন্য ওইভাবেই ছুললাম। ছুলে আমি এরমভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবার এই টুকরোগুলোকেও আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। তো একদম ছোট টুকরো করা যাবে না, তো লাউ তো গলে যাবে, তখন ভালো লাগবে না। ঠিক টুকরোর পরিমাপটা এরকম হতে হবে। এবার প্রত্যেকটি লাউকে এই বড় টুকরোগুলোকে আমি এভাবেই টুকরো করে নিচ্ছি। এরমভাবে টুকরো করে নিলে খুব সুন্দর এটা বয়েলও হবে আর দেখতেও খুব ভালো লাগবে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার লাউগুলো টুকরো করা হয়ে গেল। আমি একটা বলে ওগুলোকে নিয়ে নিলাম। আর যারা শুরু করে দিয়েছেন আমার ভিডিওটি, তারা একটি লাইক করে দিন। আপনাদের এই লাইক আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও ছাড়ার জন্য। এবার ডালটা ফুটে গেলে আমি ডালের এই ফেনাগুলো ফেলে দিচ্ছি, কারণ এগুলো আমাদের ইউরিক অ্যাসিড তৈরি করতে সাহায্য করে। আর যদি আমরা ফেলে দিই, আমরা এই ইউরিক অ্যাসিডের থেকে আমরা বাঁচবো। তো এভাবে ডালের ফেনা আপনারা কুকারেই করুন আর কড়াইয়ে করুন। যখন কুকারে ঢাকনা লাগাবেন তার আগেও এরকমভাবে ফেনাটাকে তুলে নেবেন। তো আমি এটা কড়াই করে দেখাবো, যেহেতু কাঁচা মুগ ডাল সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, তো আমি ওইভাবেই কাঁচা মুগ ডালটাকে রান্না করে দেখাবো কড়াইয়ে। তো আমাদের কাঁচা মুগ ডালটা কড়াইয়ে রান্না করা হয়। যদি আমরা ফ্রাই করে নিই মুগ ডাল ফ্রাই করলে তার টেস্ট গন্ধ আলাদা, আর এটার খুব হেলদি, শরীরের কোনো রকম ক্ষতি হবে না এভাবে মুগ ডাল খেলে। প্রথমত লাউ খুব ঠান্ডা, আর সোনা মুগ ডাল খুব টেস্টি একটি ডাল। এবার আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে নিলাম। নুন আর হলুদ দিয়ে ভালো করে এটাকে নেড়ে দিচ্ছি, আর বাকি ফেনাটুকু আমি এরভাবে তুলে ফেলে নেব। আর কেটে রাখা টুকরো করা লাউয়ের টুকরোগুলোকেও দিয়ে দিচ্ছি। আর যারা যেরকম পরিমাণে ঝাল খান কাঁচা লঙ্কা, সেটাও আমি এর মধ্যে সিদ্ধ করার সময় দিয়ে দেবো। তো আমরা খুব বেশি ঝাল খাই না, তো একটা লঙ্কাকে এরমভাবে মাঝখান থেকে চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার ডালটি সিদ্ধ করার জন্য এর মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম, কেননা তেলটা দিয়ে নিলে আমি যদি ঢাকা দিই এটা উতলে আর পড়বে না। তো এরমভাবে টাইট করে ঢাকা দিয়ে দিলাম। আর মোটামুটি 15 মিনিট বাদে আমি একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম। আর যখন সিদ্ধ করছি তখন আমি লো ফ্লেমেই করেছি, একদম লো ফ্লেমে করেছি। দেখুন একদম ধীরে ধীরে ফুটছে। এবার আমি কিছুটা আদা ঘষে রেখেছিলাম, আপনারা বেটেও দিতে পারেন, কিন্তু আমার সব সময় তো বাড়িতে বাটাবাটি করা যায় না। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি সামান্য পরিমাণ। এবার দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এই জিরের গুঁড়োটা বাড়িতে হোমমেড, এটা আমি খুব কড়াই গরম করে জিরেগুলোকে পেতে রেখে দিই। সেই জিরেগুলোকে আমি ডাস্ট করে নিই। ডালটা খুব সুন্দরভাবে দেখুন সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে লাউগুলোও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কাটাকে আমি এর মধ্যে একটু
ডলে দিলাম যাতে পুরোটা ডালের মধ্যে কাঁচা লঙ্কার যে ঝালটা বেরিয়ে আসে। এবার আমি এটাকে সোমবার দেবো। এর জন্য আমি এর মধ্যে সামান্যই তেল দিয়েছি, খুব বেশি তেলের প্রয়োজন হয় না সোমবার দিতে গেলে। পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু যারা আছেন তাদেরকে বলি আমি অনেক রকমের ভিডিও দিয়ে থাকি, পুজো ভিডিও আমার এখানে আছে, আর রেসিপি আছে, আর অনেক রকমের ট্যুর আর ট্রাভেলের ভিডিও আছে। এবার আমি তেল গরম হয়ে গেলে ওর মধ্যে একটি এলাচি থেতো করে দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো ফোড়নের জন্য বিশেষ কিছুর প্রয়োজন নেই, আর এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে। এখানে পাঁচফোড়ন দেওয়ার প্রয়োজন নেই, কেন এখানে জিরেটাই ভালো লাগে একমাত্র মুগ ডালে, জিরের স্মেলটা মুগ ডালের মধ্যে একেবারে প্রযোজ্য। আর এভাবে এটাকে আমি ভালো করে, যেহেতু তেল খুব দিইনি, তো আমি এপাশ ওপাশ করে পুরোটা আমি ভেজে নিচ্ছি, সাইডে সাইডে দিয়ে দিয়েছি, এভাবেই ভেজে নিচ্ছি। আমি এটা শেষে একটু যেহেতু ঘি দেবো, তো অতিরিক্ত তেল ঘি ভালো না, তো এটাকে আমি হালকা করে এভাবে ভেজে নিচ্ছি। এভাবে দেখুন যখন ভাজা হয়ে যাবে কড়াইয়ের মধ্যে এরকমই নেড়ে চেড়ে এটা যখন লাল একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে ফোড়নে, তখন আমি ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটা হাতে গরম লাগতে পারে, তো এরকম সাবধানেই দিতে হবে। আর আমি এভাবেই ডাল সোমবার দেওয়া পছন্দ করি। এতে আমার গ্যাস কিছুটা নোংরা হয়ে যায়, আবার পরে পুছে নিই, কিন্তু আমি এভাবেই ডাল সোমবারটা দিই, হাতা বা খুন্তি দিয়ে আমি দিই না। তো আমি এভাবেই কড়াইয়ে ঢেলে দিই, আর এটার খুব সুন্দরও হয় দেখবেন। এবার আমার ডাল সোমবার দেওয়ার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা গরম মশলা দিয়ে দিলাম। এটা হচ্ছে সানরাইজের শাহি গরম মশলা, এটার গন্ধ খুব সুন্দর। একটু গরম মশলা দিলে খুব সুন্দর টেস্ট হয় আর গন্ধটা হয় মুগ ডালের মধ্যে। তো এবার আমি এর মধ্যে আমি মায়াপুর থেকে এনেছিলাম, গোশালা থেকে, সেই পিওর ঘি, তাও সামান্য দিলাম, হাফ চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে দেবো। এবার রেডি আমার মুগ ডাল রেসিপি, আর এটা কাঁচা মুগ ডালের রেসিপি। আর খেলে অসাধারণ টেস্ট। এভাবে যদি বানিয়ে খান, দেখতেই পাচ্ছেন অসাধারণ দেখতে, অসাধারণ টেস্ট। এবার আমি কড়াই থেকে একটা বোলে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি, পুরো ডালটা ঢেলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। তো আজকে একটা মেসেজের কথা আমি বলবো, এটা ফ্রান্স থেকে করা একজনের। তিনি লিখেছেন, তার নাম হচ্ছে উইনসেট চ্যানেলটির নাম এটা। তো তিনি লিখেছেন, নিরামিষ ইজ বেঙ্গলি মিন্স ভেজিটেরিয়ান অর মিটলেস ইন বেঙ্গলি কুইজিন, পার্টিকুলারলি ইন ডিশেস সাচ অ্যাজ নিরামিষ মাংস। তো আমার আরও অনেকটা লিখেছে, তো আমার খুব ভালো লেগেছে তার এই কমেন্ট। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ উইনেস চ্যানেল আমার রেসিপিটা দেখার জন্য। তো অনেকটা বড় কমেন্ট। তো শেষে লিখেছে, থ্যাঙ্কস ফর শেয়ারিং দি নিরামিষ রেসিপি। তো আমার অনেক ভালো লেগেছে, নিরামিষ মানেটাও খুব জানতে চেয়েছে কি জিনিস। তো আমি সম্পূর্ণ ডাল এবার আমি বোলের মধ্যে ঢেলে দিলাম সার্ভ করার জন্য। দেখুন থিকনেস এরকম থাকবে, তাহলে খুব টেস্ট হয়। দেখেই বুঝতে পারছেন এটা খুব টেস্ট হওয়ারই কথা। আর এইভাবে কাঁচা মুগ ডাল আপনারা রান্না করে নিতে পারেন, এতে শরীরে কোনো অম্বলের ঝামেলা নেই। যাদের গ্যাসের প্রবলেম, যাদের অম্বলের প্রবলেম, তারা নিশ্চিন্তে এভাবে বানিয়ে খেতে পারেন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আবার আসবো আমি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে।